তার জন্য এই যে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ করা উচিত। রংপুরে একটি গ্রামে একজন যুবকের নামে ধর্ম অবমাননার একটি অভিযোগ এসেছে এবং সেই অভিযোগের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একটা অভিযোগ এসেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে ওই গ্রামে মানে ওই ছেলের বাড়িঘর ছাড়াও অনেকগুলা সম্প্রদায়ের হিন্দু লোকজনের, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে ধর্মীয় উস্কানির মাধ্যমে। এবং আজকে যদি এই ছেলের নামে কোনো অভিযোগ থেকেও থাকে তাহলে তার বিচার করার দায়িত্ব বাংলাদেশ রাষ্ট্রের। যদি একজন কোনো ধর্মের অবমাননা করে থাকে সেটা অবশ্যই অপরাধ। সে অপরাধের শাস্তি রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে এবং একজনের অপরাধের জন্য পুরো সম্প্রদায়কে কখনো ভিকটিম করা যায় না। কিন্তু বারে বারে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর থেকে মানে বাংলাদেশ হওয়ার পর থেকে একটা ফেসবুক একজন ব্যক্তির কোনো কথার প্রেক্ষিতে সবসময় সংখ্যালঘু সম্প্রদায়েরা কালেকটিভলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই ফেসবুক পোস্টটা আসলেও ওই ছেলের ফেসবুক আইডি কিনা সেটা তো আগে নির্ধারণ করতে হবে, সেই নির্ধারণটা করার দায়িত্ব রাষ্ট্রের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মবটা সেখানে যাচ্ছে, সেই মব যাওয়ার কোনো ইনফরমেশন অবশ্যই সরকারের কাছে থাকা উচিত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকা উচিত। একটা মব গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করবে, আপনি কেন আটকাতে পারবেন না? এটা আপনার দায়িত্ব, আপনি দায়িত্ব পালনে ব্যর্থ। এবং এখন পর্যন্ত যতগুলো মব হয়েছে কোনো মব বিগত আমি তো আপনাকে বললাম বিগত সবগুলো সরকার যেই সময় ক্ষমতায় ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার পর তারা কেতাবি কথা বলতো, তারা লোক দেখানো ব্যবস্থা গ্রহণ করত এবং এই লোক দেখানো ব্যবস্থা গ্রহণের প্রেক্ষিতে ওই সংখ্যালঘু সম্প্রদায়ের হামলার কি কোনো ফেরত কোনো বিচার তারা পেত না। এই বিচার পাওয়ার নজির আমরা দেখি নাই। কিন্তু এই যে গণ অভ্যুত্থানে এতগুলো লোক মারা গেল, এতগুলো ছাত্র মারা গেল, এতগুলো জনগণ মারা গেল, এখনও কি আমরা এখন যে সরকার ক্ষমতায় তারা একই কায়দায় আওয়ামী লীগ যেভাবে ব্যবস্থা নিত, হামলা হয়ে যাওয়ার পর 2-3 জনের গ্রেফতার করে দেখাইলাম আমি সংখ্যালঘুদের পাশে আছি, এই ব্যবস্থা গ্রহণ করবে? সেটা তো করার কথা না। তার তো এই হামলা হবে সেই তথ্য অবশ্যই তার কাছে থাকার কথা এবং তার প্রেক্ষিতে সেই হামলা তার আটকানোর কথা। সে যে এই হামলা আটকাইতে পারে নাই, তার জন্য এই যে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ করা উচিত।